ওকে, সো আমরা হচ্ছে আজকে মার্কেটিং করবো স্কাইপে। ওকে, সো স্কাইপে মার্কেটিং আপনারা যেটা ভেবেছেন তেমনটা না, অনেকে বলে যে ভাই লিড আসে না। আরেকটা কথা হচ্ছে স্কাইপে অনেক চেষ্টা করেছি কিন্তু এখনো সফলতা পাই নাই। তবে আমি আপনাকে যে সিক্রেট বিষয়টা শেখাতে চলেছি সেটার মাধ্যমে আপনি লিড পাবেন 100%, কারণ অনেকেই এই বিষয়টা জানেন না, এজন্য ভুলভাল জাস্ট কাজ করেন, এজন্য পারেন না। সো সিস্টেমটা হচ্ছে প্রথমত আপনার যারা হচ্ছে ইয়া করেন, আহ আমি একটা কাজ করি, সবগুলো কেটে দিই। স্কাইপিতে যাচ্ছি, স্কাইপি অ্যাকাউন্টে যাচ্ছি। সো এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, তাই না? ওই যে এখন যে বলবো যে এখন বিষয়টা হচ্ছে এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন, স্কাইপটা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন, সেই বিষয়টা সম্পর্কে আমি আগে কিন্তু হচ্ছে একটা ইয়াক করেছি, মানে ভিডিও মেক করেছি, ঠিক আছে? আগে একটা ভিডিও মেক করে নিয়েছি আপনাদের ক্লাসের আগে, যে কিভাবে এত সুন্দর করে একটা অ্যাকাউন্ট করবেন, ক্রিয়েট করবেন। এর মাঝখানেও আমি জাস্ট কিছু কিছু কথা অ্যাড করছি, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা মেইল দরকার, তাই না? মানে একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট তৈরি করা দরকার। তো আপনি যখন এই মেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, সাপোজ এক্সাম্পল আপনার মধ্যে একজন, আমি নাম শেয়ার করছি, কিছু মাইন্ড দিবেন না। আপনাদের সাপোজ হচ্ছে নাম একজন হচ্ছে অনিক, ঠিক আছে? যখন আপনি স্কাইপে যাবেন ভাইয়া, তখন আপনি স্কাইপে ফার্স্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যখন একটা জিমেল যাবে তখন আপনি কি করেন, কাইন্ডলি আপনার হচ্ছে যে পার্সোনাল মেইলটা আছে, সাপোজ এক্সাম্পল হিসেবে আমি একটু দিই। কোথায় গেলাম, কোথায় ক্লিক করলাম, একটু সময় দেবেন। এই বিষয়টার জন্য অনেকেই আসলে লিড পান না, এই জন্য পরবর্তীতে বললাম আমি ভাই পারি না, ঠিক আছে? দেখেন আপনার নাম হচ্ছে অনিক, সো সাপোজ আপনাদের বাংলাদেশ জিমেলটা কেমন আছে, অনিক আছে, সাপোজ হয়তো বা কোনো সংখ্যা আছে বা এরকম আছে, এই দিয়ে আপনার gmail.com আছে, তাই তো? রাইট, এটাই আছে। যে আপনার যেটা নাম সেটা দিয়ে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এবং এটা দিয়ে কি করেন, এইটা দিয়ে স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। ভাই এটা সবচেয়ে মারাত্মক ভুল করেন। স্কাইপ অ্যাকাউন্ট যদি এভাবে ক্রিয়েট করেন একটাও লিড পাবেন না। কেন পাবেন না আমি একটু এক্সাম্পল দিই। সাপোজ একজন আছেন আপনারা, একজন দেখতে পাচ্ছি মারুফ। তো মারুফ ভাইকে একটা জায়গা থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, লিঙ্কের মধ্যে দেখা যাচ্ছে ওখানে $500 গিফট কার্ড, মানে আমাদের বাংলাদেশে যেরকম বলি আমরা হচ্ছে গুগল পে কার্ড, যেটা আমরা অনেক ভালোবাসি, যেটা আমরা মানে অনেকে গেম খেলেন। সো গুগল পে কার্ড $500। সো ভালো কথা, উনি ওখানে প্রবেশ করলো। প্রবেশ করার পর যিনি ওনাকে দিয়েছে এসএমএসটা, বা যিনি ওনার সাথে কনভার্সন করছেন, তাকে দেখতে দেখা যাচ্ছে যে সে বিদেশির মতন, মানে দেখতে বিদেশির মতন, নামটাও বিদেশির মতন, এবং তার ইনফরমেশন চেক করলো সে, তারপরে দেখতেছে একটা বিদেশির জিমেল অ্যাকাউন্ট। তার মানে সে কি ভাববে, মারুফ ভাইয়ের সাথে কেউ স্ক্যাম করতেছে, মানে এটা তো বিশ্বাস করার নাই। মানে আপনাকে যদি কেউ বাংলাদেশি অফার দেয়, তার মানে সে দেখতে বাংলাদেশি, দেখতেও মানে তার নামও বাংলাদেশি হবে, এবং তার মেইল অ্যাড্রেস, তার ফুল ইনফরমেশন বাংলাদেশি হবে, তাকেই বিশ্বাস করবেন, তাই না? সো একটা প্রথম ফার্স্টেই, মানে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন, বুঝতে পারছেন তো? ফার্স্ট ইমপ্রেশনে সে বুঝতে পারছে এটা আমাকে স্ক্যাম করবে। আপনি কি ওখানে ক্লিক করবেন? আর মারুফ ভাই কি ওখানে ক্লিক করবে? ওখানে ক্লিক করার জন্য, আচ্ছা আমাকে একটু সময় দেবেন, জাস্ট 1 সেকেন্ড। আচ্ছা, ওকে। সো সেই ক্ষেত্রে আপনি যদি মারুফ ভাই যদি ক্লিক করে, তাহলে মারুফ ভাইকে কিভাবে ইমপ্রেস করতে হতো? মানে বাংলাদেশে একটা মানুষ, বাংলাদেশে একটা মেইল এবং বাংলাদেশে একটা ইমেজ দিয়ে তাকে ইমপ্রেস করতে পারতো। সেই ক্ষেত্রে সে মানে অফারটা পুরোপুরি লিড না দিলেও সে ক্লিক করতো, তাই না? সো এই বিষয়টা আমরা স্কাইপিতে পূরণ করব। সো স্কাইপিতে যখন আপনি মার্কেটিং করবেন, রাইট, স্কাইপিতে যখন আপনি মার্কেটিং করতে এসেছেন, তখন আপনাকে যে নামটা আপনি দিবেন, যে নামটা দিবেন সেটাও তো বাইরের দেশের হতে হবে, এবং যে পিকচার দিবেন সেটাও বাইরের দেশের হতে হবে। সঙ্গে সঙ্গে যে মেইলটা দিয়ে আপনি ক্রিয়েট করবেন, অনেকে বলবেন ভাই মেইলটা কোন কাজে আসে, অনেক সময় আপনি যখন অফারটা প্রমোশন করবেন, তখন আপনার প্রোফাইলে সে ভিজিট করবে, তখন আপনার মেইলটা দেখতে পারবে। এখানে যদি আপনার বাংলাদেশি মেইল থাকে, তাহলে সে তার তার দিক থেকে সে ভাববে এটা বাইরের দেশের মানুষ। বা আপনি যখন ওই আমাদের যখন ভাবি যে বাইরের দেশের মানুষ, তখন সেও ভাববে আমেরিকার কোনো মানুষ না, তার মানে সে স্ক্যাম করতেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমার মেইলটা কিন্তু বাইরের দেশের মতন, মানে এই নামটা দিয়ে কিন্তু দেখেন, যে নামটা আমার অ্যাকাউন্টে রয়েছে, এবং সেই নামটা দিয়ে কিন্তু মেইল অ্যাড্রেস ক্রিয়েট করা রয়েছে, এবং এই পুরো প্রসেসটা আমি একটু আগে স্ক্রিন রেকর্ড করেছি, মানে যেভাবে স্ক্রিন, কিভাবে লোকেশন অ্যাড করবেন, কিভাবে বার্থডে অ্যাড করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, ইন টোটালি ফ্রি, কোনো পেইড করতে হবে না, ফ্রি কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সকল কিছু একটা ভিডিও আকারে বানিয়েছি। এবং আমি দুইটা ভিডিও দিব, একটা লাইভ ক্লাসের ভিডিও দিব কিভাবে কাজ করবেন, আর একটা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন সবাই, তাই না? মানে অ্যাকাউন্টের ঝামেলা যে অনেকে বলবেন, সো অ্যাকাউন্টের জন্য আমরা অলরেডি ক্রিয়েট করে গেছি অ্যাকাউন্ট, সেটা ভিডিও আমরা দিয়ে দেবো। ওকে, দুটো একসাথে আপলোড দিব। সো এখন আমরা মার্কেটিংটা করবো কেমনে, আসলে মূল বিষয়টা আসলে দেখি। সো স্কাইপটা ওপেন করবেন, রাইট, স্কাইপটা ওপেন করার পর আপনার মানে নর্মাল ভাবেই যদি আপনার হচ্ছে গুগলে সার্চ দেন ফ্যাক নেম জেনারেটর, ঠিক আছে? এই যে ফ্যাক নেম জেনারেটর, ওই ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
এবং এই ওয়েবসাইট থেকে মূলত আপনাকে মার্কেটিংটা শুরু করতে হবে। দেখেন কিভাবে, একটু জাস্ট ভালো করে দেখলেই, জাস্ট এটা খুবই ছোট্ট একটা কাজ। আপনি এই ওয়েবসাইটে যাবেন ফ্যাক্ট নেম জেনারেটরে, এবং এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনি অ্যাডভান্স অপশন পাবেন, এবং এই অ্যাডভান্স অপশন থেকে আপনি হচ্ছে আহ, এখানে মেইলটাকে এখানে বাড়িয়ে দিবেন। আপনি মেয়েগুলোকে টার্গেট করবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি ভালো হবে মেয়েগুলোকে টার্গেট করলে। ওকে, তো এখানে বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এটা কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পর আপনি খুবই কম বয়সী মানুষকে নেবেন, 3 থেকে 30 বছর পর্যন্ত নিতে চাচ্ছি, এখন জেনারেটে ক্লিক করবেন। এখন নর্মালি এই মানুষগুলো যে নামগুলো আছে না, এই নামগুলাকে ফার্স্ট মানে ফার্স্ট মানে ইয়া দিবেন, লাস্ট নেম দেওয়ার দরকার নেই, ফার্স্ট নেমই দিবেন, এটা কপি করবেন। ঠিক আছে, আপনার মতন করে ফোন থেকে কিন্তু হয়, এগুলো সবকিছু ফোন থেকে হবে, সমস্যা নাই। স্কাইপিতে আসবেন, আসার পরে এখানে আসার পর দেখবেন এখানে সার্চ পিপল আছে, এখানে ক্লিক করবেন, এখানে নামটা পেস্ট করবেন। পেস্ট করে যদি আপনি সার্চ করেন, এখানে পিপুলে ক্লিক করেন, দেখেন এই নামে মানুষগুলো চলে আসলো। এখন দেখেন ব্রিটিশে চলে আসছে, এখানে ইউনাইটেড স্টেটে চলে আসছে, তাই না? আয়ারল্যান্ডে চলে আসছে, তার মানে গোটা পৃথিবী ব্যাপী মানুষগুলো যেগুলো আছে এই নামে, সেই নামে চলে আসলো। তারপরে না এই অনেক নামে, মানে যেগুলো তো আমার দরকার নাই, মোটামুটি এখানে মোর করলে আরো পাবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে, আপনি তো শুধুমাত্র আমেরিকার মানুষ চাচ্ছেন যেখানে অল্প ক্লিক করলেও যাতে আপনার ইনকামটা বেশি হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইখানে জাস্ট লিখতে হবে ইন ইউএসএ, মানে আমেরিকার শর্ট ফর্ম, যেরকম লন্ডনের শর্ট ফর্ম ইউকে, এরকম জাস্ট আপনি শর্ট ফর্মটা দিবেন। সো আমি আমেরিকার ট্রাফিক নিচ্ছি, এবং লাস্ট দেখেন এখানে সবাই কিন্তু আমেরিকার মানুষ। ঠিক আছে, এখন সবাই কিন্তু আমেরিকার মানুষ। ওকে, সাপোজ এই মানুষটাকে আপনি টার্গেট করলেন, মানে এইভাবে আপনি টার্গেট করবেন। ঠিক আছে, এনাকে হাই দিলেন, এবং হাই দেওয়ার পর ইনাকে একটা কথা লিখতে পারেন। সাপোজ আপনি লিখতে পারেন যে আপনার জন্য একটা অফার আছে, যেটা এটা যারা হচ্ছে আপনারা পারেন না ইংলিশে বা বাংলাতে চেঞ্জ করতে পারেন না, তারা হচ্ছে যে গুগল ট্রান্সলেট ইউজ করতে পারেন, না যারা মোবাইল ফোনে মার্কেটিং করবেন তাদের জন্য কিন্তু জিবোর্ডে বাংলা লিখলে ইংলিশ করা যায়, ট্রান্সলেট করা যায় সরাসরি, এটা করতে পারেন। অথবা আমি মাঝে মাঝে যেটা আমি করি সেটা হচ্ছে, আমার অনেক থিম অলরেডি লেখা আছে, আমি সেটা কপি পেস্ট করি। ঠিক আছে, মার্কেটিং গুলো করার জন্য অনেকগুলো থিম আমার কাছে আছে, আমি তার মধ্যে একটা জাস্ট দিচ্ছি, এরকম কোনো আমি মার্কেটিং তাদেরকে করি, এরকম লিখে রাখি অলরেডি, এবং তাকে আমি এভাবে এভাবে আসলে পে করি। ঠিক আছে, সো আপনি চাইলে আপনার নিজের মতন করে করতে পারেন, অথবা আপনার সরাসরি মার্কেটিং করতে পারেন, এখানে সরাসরি লিঙ্ক দিতে পারেন। তবে ব্লগারের সরাসরি লিঙ্কটা দিলে যেটা হবে, আপনার স্ক্যামই চলে যাবে মোটামুটি, তোমার, কারণ ওখানে আপনার কোনো লাভ হচ্ছে না, যদি লিঙ্কে ঢুকেও যায় কোনো লাভ হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আপনার গ্রুপের লিঙ্কটা দিবেন। ঠিক আছে, এটা সবচেয়ে ভালো হয়, গ্রুপের অথবা আপনার ওয়েবসাইট। ওয়েবসাইট যেটা করে, ওয়েবসাইট হচ্ছে আপনার, মানে কি বলবো, আপনার অফারটাকে ওইভাবে প্রমোট করে, মানে আপনি যদি হচ্ছে একটা লিঙ্ক দেন ব্লগারের, সেই যদি ওখানে যায় শুধুমাত্র একটা অফার দেখতে পায়, সেই ক্ষেত্রে আপনার ওখানে লিঙ্কে ক্লিক করার সম্ভাবনা জাস্ট 60% এরকম, বা 50%। আর আপনার যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক করার সম্ভাবনা 100%, কারণ ওখানে আপনার লিডটা না দিলেও কেউ লিঙ্কে ক্লিক করবে। সো আমি এনাকে যেটা করব, আমার ওয়েবসাইটটা প্রমোট করব, সো আমি চাইলে এখান থেকে, ওকে, ওকে, সো ইনার সাথে আমি হচ্ছে একটু জাস্ট আলাপ আলোচনা করতে পারেন, আপনি কথাবার্তা বলতে পারেন, তবে লাস্টে আমি কয়েকটা কথা বলবো, অ্যাক্টিভ পাবেন কখন আর কতক্ষণ কাজ করতে হবে এবং কয়জনকে দিতে হবে, ঠিক আছে, ডেলি। ওকে, সো আমি হচ্ছে নর্মালি এটা দিচ্ছি, দেওয়ার পরে আমি চাইলে এটা দিতে পারি সরাসরি, অথবা আপনি চাইলে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে দিয়ে দিই। ওকে, ওকে, সো আমি ওয়েবসাইটে দিচ্ছি, এবং দেন আমি এটা পেস্ট করলাম। এইভাবে আপনি দিতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার গ্রুপ থেকে আপনি কোন একটা পোস্ট যেটা অনেক ভিউ হয়েছে, সেই পোস্টটা আপনি এনে দিতে পারেন। ঠিক আছে, এনাকে এভাবে দিতে পারেন, এবং সে যখন এখানে ক্লিক করবে সে কিন্তু আমার ওয়েবসাইটে প্রবেশ করবে, ল্যান্ডিং পেজটাতে প্রবেশ করবে, এবং সে এখানে যাওয়ার পর অনেক অফার দেখতে পারবে, যেগুলোর মধ্যে আপনি যে কোনো একটা অফার তো সে নিয়ে দিবে, এখানে আইফোন আছে, অ্যামাজন আছে, তারপরে আপনার ক্যাশ অ্যাপ আছে, তারপরে পেপাল আছে, সবকিছু আছে, তাই তাই না? তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার ওখানে যাওয়ার পর অনেক বেশি অ্যাটিটিউড না হলেও কিন্তু সে ক্লিক করবে, নিতে না ইচ্ছা করলেও ক্লিক করবে, যেখানে আপনার কিন্তু ক্লিকেও আপনার ইনকাম আছে। আর যদি আপনি এরকম কাজ করতে চান যে একই পদ দিয়ে এরকম ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আরেকটা ভালো কাজ করতে পারেন, কারণ আপনার মানে অনেকগুলো অফার একসাথে থাকলে যেটা হয়, আর অনেক সময় আসলে ভাবে যেটা আসলে স্ক্যাম হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি ওটা না ইউজ করে আপনি একটা কাজ করতে পারেন, মানে শুধুমাত্র একটাই অফার, মানে তাকে প্রমোট করতে পারেন যে আপনি আজকে ভালো না, আপনি আজকে স্কাইপে শুধুমাত্র আইফোনই মার্কেটিং করবেন, এবং আজকে শুধুমাত্র অ্যামাজনই মার্কেটিং করবেন। সেই ক্ষেত্রে আপনার ল্যান্ডিং পেজটা এরকম হওয়া উচিত, যে আপনার এরকম ভাবে শুধুমাত্র একটা থাকলো, তো এইভাবে আসার পর এখানে এখানে যে কোনো দেশ থেকে ক্লিক করতে পারবে, এবং এখানে শুধুমাত্র আমেরিকার মানুষ ক্লিক করতে পারবে, এরকম
এরকম যদি ওয়েবসাইট থাকে তাহলে বুঝেন তো, যদি ওই মানুষটা এখানে আসে তাহলে কিন্তু উনি কিন্তু 100% এখানে ক্লিক করে ফেলবে। ইনকাম উনি, আপনি লিড দিক আর না দিক, ক্লিক করে ফেলবে, এটাই তো আপনার লাভ। কারণ আমেরিকা থেকে ক্লিক করলেও তো 80 সেন্টের উপরে পাবেন, তাই না? তো এটাই কিন্তু ইম্পর্টেন্ট, ক্লিক তো ইনশাল্লাহ করেই ফেলবে। তবে যদি আপনার লিড না আসে তারপরেও হবে। আর যদি আপনার নর্মাল ব্লগ থাকে তাহলে অনেক সময় এটা ট্রাফ হয়ে যায়, তবে আপনি চাইলে ট্রাই করতে পারেন আপনার মতন করে। ওকে, তো দেন আমি আরেকটা কথা বলি। মনে করেন যে এখন আপনার এভাবে যে পোস্টটা করছেন, আপনি তো এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন না, সো ইনি কখন অ্যাক্টিভ আসবে? সেই ক্ষেত্রে ভাই স্কাইপ মার্কেটিং করতে গেলে যেহেতু এদিকে একটু সহজ, যে আপনাকে কষ্ট কম করতে হচ্ছে, খুব সহজে আপনি ট্রাফিক পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে মানে ঘুমটা একটু কম করতে হবে। কারণ আপনি যখন ইনাকে অ্যাক্টিভ পাইলে আপনাকে রাত জাগতে হবে। ঠিক আছে, ইনাদের যাদের আপনি দিবেন, যাদের পিকচার গুলো আছে তাদের তো অ্যাক্টিভ পাবেন 100%। তো এদের, আপনার এদের যদি আপনি ইয়া করেন, আপনার হচ্ছে এদের যদি অ্যাক্টিভ পেতে চান, আপনাকে 3টা থেকে 5টা এরকম টাইমে জাগতে হবে রাতে। আপনি শর্টকাট খুঁজবেন অবশ্য, আপনি কোনো একটা দিকে মানে ছাড়বেন না, তাহলে তো হবে না। ঠিক আছে, আপনি যেদিকে, যে কোনো একদিকে আপনাকে ছাড়তে হবে। এখন আপনি এই নামে যদি ফুরিয়ে যায়, আপনার নামটা যদি ভাই ফুরিয়ে যায়, ঠিক আছে, এরকম যদি নামটা ফুরিয়ে যায়, আবার এখানে জেনারেট করবেন, আবার নতুন একটা নাম নিয়ে নতুন নামে খুঁজবেন, কারণ অনেক সময় নামটা ফুরিয়ে যাবে। অনেক মানে কত নাম থাকবে আমেরিকা শহরে, তাই না? তো এভাবে ফুরিয়ে গেলে আপনি আবার এখানে দিবেন, দেওয়ার পরে দেন ইন ইউএসএ দিবেন, ইন ইউএসএ দিয়ে আপনি পিপুলে দিবেন। ঠিক আছে, এটা খুবই সহজ মাধ্যম কিন্তু ভাইয়া, সিরিয়াসলি এটা খুবই সহজ মাধ্যম। ওকে, দেখেন আবার নতুন নতুন এবার সবগুলা ইউএসএ চলে আসলো মানে এই নামে, এবং এদের কাছে নতুন ভাবে মার্কেটিং করেন। আপনি আরো কিছু সুন্দরভাবে লিখবেন ভাই, আমি জাস্ট শর্টকাট আপনাকে জাস্ট প্রসেসটা দেখাচ্ছি, বাট বাকিটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, আপনি এখন এইভাবে কতটা দিবেন বা এইভাবে কতটা দেওয়া যায় সর্বোচ্চ, আপনি যদি বাংলাদেশি যেহেতু নাম্বার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট, বাংলাদেশি যেহেতু জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 30টা বা 40টা বা হাইস্ট 50টা দিবেন। ঠিক আছে, 50টা দিয়ে করবেন, এবং যদি আপনার এরকম ভাবে 5টা অ্যাকাউন্ট থাকে তাহলে কত, 250 দিতে পারছেন। 250-এর মধ্যে কি ভাই 10 জন মানুষও যাবে না? 10 জন মানুষ গেলে কি 3 জন মানুষ ক্লিক করবে না? 3 জন মানুষ ক্লিক করে তো $2, $2 তো আসে নাকি? সো আপনি জাস্ট সর্বনিম্ন তো এটা যদি আসে তাও তো এনাফ। যদি কেউ লিড টিড না দেয়, শুধুমাত্র ক্লিক করলো, 250 জন মানুষের মধ্যে কি 10 জন মানুষ কি যায় ক্লিক করবে না? আপনাকে সুন্দরভাবে লিখতে হবে। আগে আপনি ভেবে নেবেন, একটা নোট রাখবেন, সুন্দরভাবে কি লিখবেন, কিভাবে ইমপ্রেস করবেন, সব সুন্দর মেয়েদেরকে টার্গেট করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ হবে। এন্ড দেন হচ্ছে আমি নরমালি, আমরা যেহেতু ভেরিফাইড অ্যাকাউন্ট, আমি 300 থেকে 500 অ্যাকাউন্ট সেল করতে পারবো ডেলি। আমি ডেলি হচ্ছে যদি 300 অ্যাকাউন্ট সেল করি, যদি আমার অ্যাকাউন্ট যদি 5টা থাকে, সেক্ষেত্রে আমি 1500 এসএমএস সেন্ড করি। তো 1500 এসএমএস সেন্ড করলে ওখান থেকে মিনিমাম 800 থেকে 900 মানুষ ওপেন করে লিঙ্ক। এবং আমার যেহেতু ওয়েবসাইট সুন্দর করে সাজানো আছে, সেই ক্ষেত্রে ওখান থেকে লিডও ভালো আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বিষয় গেল। এখন মূলত কিন্তু আপনারা প্রথমে বললাম যে আপনার মার্কেটিং ওয়েটা কিন্তু সহজ। আপনি চাইলে এখানে ইউকে মানুষ নিতে পারেন, সাপোজ এখানে একটা এক্সাম্পল দেখেন, যে কোনো দেশের মানুষ নিতে পারেন। আপনার ছেলেরা বা যারা আছেন তারা আবার প্রেম করার জন্য মেয়েদের খুঁজিয়েন না। ঠিক আছে, দেখেন আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি, এখানে ম্যারি যদি এন যদি বিডি দেন, বাংলাদেশের মানুষ চলে আসবে। ঠিক আছে, এখানে আপনি যে দেশ দিবেন শর্ট ফর্ম, সেই দেশের মানুষ চলে আসবে। ঠিক আছে, এখানে এখানে আচ্ছা, এখানে ইউএসএ চলে আসছে, বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় ফুলটা লেখা লাগে। বাংলাদেশের মনে হয় ফুলটাই লিখতে হবে। ওকে, সো আপনি যে কোনো ভাবে এখানে আপনি পাবলিক পাবেন, বা আপনি হচ্ছে আপনার টার্গেটেড পিপলটা পাবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে খুলনার মেয়ে, এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার বাংলাদেশে আছে রাজশাহী। ঠিক আছে, এখানে মোর করলে আরো পাবেন। ঠিক আছে, আপনি যে নামটা চাচ্ছেন সেই নামে সেম ওয়ে পাবেন। ওকে, তো আমার তো বাংলাদেশ দরকার নাই, আমার তো আমেরিকা দরকার। ওকে, তো মূলত হচ্ছে আপনার স্কাইপ অ্যাকাউন্টটা রেডি, স্কাইপ অ্যাকাউন্ট রেডি সুন্দর করে করতে পারলে, আমি যে প্রসেসটা তুমি বলেছি যে নিজের জিমেল দেওয়া যাবে না, জিমেলটাও ওই নামে হতে হবে যে নামে আপনার অ্যাকাউন্ট আছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু জিমেলটাও আপনার ওই নামে আছে, এবং আমার অ্যাকাউন্টটাও কিন্তু ওই নামে। দেখতে পাচ্ছেন জিমেলটাও ওই নাম দিয়ে শুরু এবং অ্যাকাউন্টটাও, সেই ক্ষেত্রে আপনার 100% রিয়েল অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন আপনাকে অবশ্যই সবাই বিশ্বাস করতে শুরু করবে, এবং আপনার ক্লিকে সবাই, লিঙ্কে সবাই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল পদ্ধতি। এবং স্কাইপ অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পুরো প্রসেসটা খুবই সুন্দর করে আমি ভয়েস ওভার দিয়ে সাজিয়ে ভিডিওটা ক্রিয়েট করেছি। এই ভিডিও, লাইভ ভিডিওর সাথে ওই ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দেবো, যে স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, আর কিভাবে স্কাইপ মার্কেটিং করবেন। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন বলেন তো? আমার মানে বিষয়গুলো যে বুঝিয়েছি আমি স্কাইপ মার্কেটিং করার জন্য, পুরো সংক্ষিপ্ত প্রসেস, আপনার তো ঝামেলা নিতে নিতে হচ্ছে না, অ্যাকাউন্ট বানানো, এই বানানো, সে বানানো। আপনি কি এটা বুঝতে পারছেন না? আচ্ছা, সবচেয়ে কোথায় বেশি মার্কেটিং কাজ করা যাবে? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি ইনকাম হবে ভাই ফেসবুক থেকে। স্কাইপিতে হবে, তবে সবচেয়ে বেশি যদি বলেন তাহলে ফেসবুক থেকে হবে। ফেসবুক অ্যাকাউন্ট ধরে রাখতে পারলে, আপনাদের বাংলাদেশ অ্যাকাউন্ট টিকছে না, কারণ হচ্ছে যে বাংলাদেশ থেকে মার্কেটিং করা একটু সমস্যা। তো যেহেতু আপনার মনে করেন যে টিকছে না, সেই ক্ষেত্রে আপনাকে স্কিপ করতে হবে। আর আপনি চাইলে তো ইউএস এর নাম্বার কিনতে পারেন, ইউএস এর নাম্বার তো অনেক দাম না, তো সেক্ষেত্রে আপনি যদি কিনতে চান তো
ওই কিনতে পারেন, আর যদি না কিনতে চান তাহলে স্কাইপ মার্কেটিং এগোতে পারেন, ঠিক আছে? এরকম কিন্তু ইজি, এবং এখান থেকে মার্কেটিং করতে পারেন। ওকে, ওকে। দেন আমরা হচ্ছে ব্লগারের লিঙ্ক দেওয়া যাবে, হ্যাঁ ব্লগারের লিঙ্ক দেওয়া যাবে, কিন্তু শর্ট করবেন, শর্ট করবেন, হ্যাঁ লিঙ্কটা বড় করবেন না, লিঙ্কটা বড় মানে ব্লগটাও যেভাবে আপনি শর্ট করা শিখেছেন না, আইস.জিডি, টাইনি ওয়ারেল বা বিটলাই, অনেক 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 কিছু আছে, কি কাটলি আছে, আর অনেক কিছু আছে, তবে বেস্ট আমি তিনটা দিয়েছি। তবে হচ্ছে ওই তিনটা শর্ট করে আপনি এইভাবে স্কাইপে মার্কেটিং করবেন। তবে আমি যেটা বলি, স্কাইপে মার্কেটিং করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইমপ্রেস করা। আপনি যদি ইমপ্রেস করতে পারেন, দেখবেন আপনাকে লাইভে উনি স্ক্রিনশট দিচ্ছে যে কিভাবে আপনি ফর্ম পূরণ করবেন, আপনি হেল্প করবেন ফর্ম পূরণ করতে। মানে যখন উনি অফারটা মানে ক্লিক করবে, আমাদের যখন অফারে ক্লিক করবে তখন একটা ফর্ম আসবে, ফর্ম পূরণ করতে বলবে এখানে কি দিব, আপনি ওখানে হেল্প করবেন যে এটা দিবেন এটা দিবেন। কারণ আপনি একটা ভাবেন, একটা সাধারণ মানুষ সারাদিন কাজ করে 300-400 টাকা পায়, উনি যদি ফর্মটা পূরণ করে তাহলে আপনি পাবেন $2, 217 টাকা বা 220 টাকার মতন এখন দরকার, তাই না? একটা ফর্ম পূরণ করে 220 টাকা। সো ওনাকে হেল্প করলে সমস্যা কি 10 মিনিট ধরে, তাই না? সেটা হচ্ছে বিষয়। ওকে, আর একটা লাস্ট কথা, সেটা হচ্ছে আমাদের আজকে রাত 12টার মধ্যে আপনাদের ওয়েবসাইটের নামটা সব চলে আসবে। সো একটু কষ্ট করতে হবে ভাই, 2-1 দিন একটু কষ্ট করতে হবে, কাজ করেন। দেন একবার যদি উইথড্র নিবেন না, তখন আপনার এমনি স্পিড চলে আসবে যে আমি এখন টাকা পাচ্ছি, সো আমি কিন্তু এখন কাজ করতে পারি। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, দেন আপনাদের যেহেতু সবাই মার্কেটিং লিঙ্ক কিনেছেন, যে টাকা দিয়ে মার্কেটিং লিঙ্ক কিনেছেন সে টাকাটা আপনাদের ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমরা কিন্তু বলেছি এই টাকাটা আমরা বিজনেসের জন্য নিচ্ছি না, এই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকছে, কারণ আপনার অ্যাক্টিভিটির জন্যই আমরা ওই টাকাটা দিয়েছি। ওকে ভাই, ফিলিপাইন থেকে নেপাল থেকে ক্লিক আনছি ইনস্টাগ্রাম দিয়ে, ভাই এটা কোনো সমস্যা নাই, ফিলিপাইন নেপাল যে কোনো দেশ থেকে আনতে পারবেন, তবে ওখান থেকে একটু রিনিউটা কম আসে, ঠিক আছে? এটাই। ওকে, সো আমি ক্লাসটা এখান থেকে কি করছি, রেকর্ডটা শেষ করছি, আমাদের স্কাইপের পুরো বিষয়টি এখানেই শেষ, এবং আশা করছি ভিডিও দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অবশ্যই দেখবেন। নিজেরা কখনো জিমেল দিয়ে স্কাইপ মার্কেটিং করতে যাবেন না, স্কাইপ অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এবং সমস্যা অনেক হতে পারে। আগে একটা ভিডিও দেখে নেবেন 5 মিনিটের, যে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এবং দেন এই যে ভিডিও দেখে মার্কেটিং করবেন, ঠিক আছে? আর যারা বুঝে গেছেন তাদের তো দেখা দরকার নাই, খুবই সিম্পল, খালি নাম নিবেন, নাম নিয়ে মার্কেটিং করবেন, এটাই তো, তাই না? ওকে ভাই, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো কিভাবে? ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করা যায়, আপনি যদি আহ, যে আপনার যেটা আছে, আমি একটু দেখাই, যেহেতু আপুটা প্রশ্ন করেছে আমাকে। ওয়েবসাইট, এই যে গুগল যেটা সাইট আছে, site.google.com, ঠিক আছে? আপনারা সবাই জানেন গুগলের যে অফিসিয়াল যেটা আছে site.google.com, এইখান থেকে আপনি হচ্ছে একটা পেজের মধ্যে এভাবে সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। তবে মূল বিষয়টা হচ্ছে এখানে লিংক কিন্তু দিলে আপনাদের কাউকে কিন্তু লিংক দেওয়া হয় নাই, আপনাদের কিন্তু কাউকে লিংক দেওয়া হয় নাই। সো আপনারা কি করতে পারেন, আপনারা কিন্তু হচ্ছে ওই ব্লগারের লিংকটাই ওয়েবসাইটের মাধ্যমে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? উপস্থাপন করতে পারেন। আর যারা হচ্ছে ব্লগার দিয়ে মার্কেটিং করবেন কোনো সমস্যাই নাই। আর যাদের হচ্ছে টাকা আছে তারা ওয়েবসাইট, বুঝতেই পারছেন ওয়েবসাইট কিন্তু কেনার জিনিস, আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন নিতে পারেন, বিভিন্ন ল্যান্ডিং পেজের প্রিমিয়াম ভার্সন গুলো পাওয়া যায়। প্রিমিয়াম ভার্সন গুলো পাওয়া গেলে, আর আপনি যদি বাইরে থেকে প্রিমিয়াম ভার্সন কিনেন সেক্ষেত্রে যত টাকা হবে, আমাদের থেকে নিলে সেখান থেকে অবশ্যই 50% ছাড় পাবেন, সমস্যা নাই। আমাদের ওয়েবসাইটে দেখবেন, ওয়েবসাইট কেনার জন্য অপশন আছে, ওখানে ওয়েবসাইট গেলে আপনাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, মানে আমাদের থেকে আপনি যেটাই বাই করেন সেটাই আপনাকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এরকম না যে আপনাকে কিনতে হবে, আমি জাস্ট আপনাকে এক্সাম্পল দিলাম যে আপনি বাইরে থেকে কিনলে আপনাকে তো সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় না, শুধুমাত্র আপনাকে ওয়েবসাইট দেওয়া হয় হ্যান্ড ওভার, আমাদের এখান থেকে সবকিছু রেডি করে, আপনার অফার টফার দিয়ে সবকিছু রেডি করে দেওয়া হয়। ওকে, এন্ড দেন আপনি কিন্তু ফ্রিতে করতে পারেন site.google.com থেকে, যদি আপনার অভিজ্ঞতা থাকেন ওয়েবসাইট মেক করার জন্য, আর না পারলে কিনতে পারেন। ওকে, এটা হচ্ছে মূল বিষয়। ওকে, আমি একটু করি, রেকর্ডটা অফ করি এবং আপনাদের সাথে কথা বলি, আপনারা হাত তুলেন, যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন।